আসসালামু আলাইকুম এভরিওয়ান, আ ভেরি গুড মর্নিং ফ্রম সুন্দরবন। কালকে রাতে আড্ডা টাড্ডা মেরে ঘুমাই যাই। ঘুম থেকে উঠেই সকালবেলা দেখি যে জেলেরা মাছ ধরতেছে, আর তখন ছিল নদীতে ভাটা, তাই পানি অনেক নিচে নেমে গেছে। নর্মালি জোয়ারে একদম যতটুকু পর্যন্ত গাছে আপনারা দাগ দেখতে পাচ্ছেন অতটুকু, মানে বেসিকলি আমরা যে কটেজে ছিলাম একদম কটেজের ব্যালকনি পর্যন্ত পানি থাকে। কিন্তু যেহেতু এখন ভাটা, তাই পানির লেভেলটা অনেক কমে গেছে আর কি। তো আমি আসলে একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম, এমনি আমি আর্লি রেজার আমার দুই বান্ধবীও উঠাই দিছি আসলে আমি, কজ আমাদের অনেকগুলো পিকচার্স তুলতে হবে, নয়তো আমরা যে টাকাটা খরচ করছি ওটা উসুল হবে না। যাই হোক, এই জন্য আমরা সকালবেলা অনেক আর্লি উঠে যাই। উঠে আমরা অ্যাজ ইউজুয়াল সাজগোজ করা শুরু করে দিই, কজ অনেক পিকচার্স ক্লিক করতে হবে ভাই, অনেক রিলস বানাইতে হবে। যাই হোক, এরপরে শুরু হয়ে যায় আমাদের পিকচার্স ক্লিক করা আর রিলস বানানো। আমরা চলে যাই আমাদের ব্রেকফাস্টের জন্য। মাঝে মাঝে আসলে সুন্দরবনকে দেখে আমার মনে হচ্ছিল এটার নাম গোলপাতা বন রাখা দরকার ছিল, কজ অনেস্টলি আমি সুন্দরী গাছ থেকে বেশি গোলপাতা গাছই দেখতেছিলাম। তো আমাদের ব্রেকফাস্টে ছিল ভুনা খিচুড়ি, শসা, লেবু, ডিম, আর হচ্ছে মরিচ ভর্তা। ব্রেকফাস্টটা অনেক জোশ ছিল, খাই অনেক শান্তি লাগছে। তো এরপরে হচ্ছে আমরা আবার আমাদের রুমে চলে যাই, শেষ বাই বাইটা দিয়ে রেস্টুরেন্ট এরিয়াটাকে। আমরা আমাদের চাটা খাই রুমে গিয়েই। তো চাটা খাওয়ার পরে কিছুক্ষণ আমাদের রুমটাকে আরেকটু করে এক্সপ্লোর করে নিলাম। আর সেদিনই ছিল সেই দিন যেদিন আমাদের দেশে ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছিল। অনেস্টলি আমরা সবাই অনেক বেশি প্যানিক করে ফেলছিলাম। আমরা তো বুঝি নাই, বাট যখন বাসা থেকে আসলে কল আসছে, দেন আমরা এটা রিয়েলাইজ করছি। তো আলহামদুলিল্লাহ সবাই বাসায় আসলে সেফ ছিল, স্পেশালি ঢাকার মানুষজনরা। তো যখন আমরা পেমেন্ট করতে যাই তখন ভাবলাম এই ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স অফ আওয়ার সুন্দরবন যে জিনিসটা, এটার একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখি। এটা হচ্ছে আসলে একটা স্পেশাল ধরনের ব্রিদিং এরিয়াল রুটস। এগুলা যেখানে ওয়াটার লগ আর অক্সিজেন কম যে মাটিগুলো থাকে ওইখানে গ্রো করে, যাতে সহজে গাছগুলা বাতাস থেকে অক্সিজেনটা নিতে পারে। এগুলাকে অনেক সময় স্নর্কেল রুটস বা এয়ার রুটসও বলা হয়। এগুলো বিশেষ করে ম্যানগ্রোভ ফরেস্ট বা এই জাতীয় জায়গাগুলোতে থাকে, যেমন সুন্দরী গাছ বা এই ধরনের গাছগুলো যাতে সার্ভাইভ করতে পারে সেজন্য। এটা অনেক উল্লেখযোগ্য একটা ক্যারেক্টারিস্টিক, যেটা সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন জঙ্গলে দেখা যায়। তো এরপর আমরা চলে যাই আমাদের বোটে, ওনারাই আমাদের মালপত্র সব তুলে দেয়। এরপরে নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে করমজল। করমজলটাও আসলে আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল, বাট যে টিকিটটা থাকবে, টিকিট প্রাইসটা কিন্তু আমাদের নিজেদেরই দিতে হবে। তো এই তো শেষবারের মতো বাই বাই দিয়ে দিচ্ছি এই সুন্দর 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 এই জায়গাটাকে। জানি না দ্বিতীয়বার কখনো দেখা হবে কিনা, কিন্তু অবশ্যই দ্বিতীয়বার দেখার আশা নিয়ে মনে ফিরে চললাম গন্তব্যের দিকে। সো গুড বাই টু দিস বিউটিফুল ভিউ। দেখা হবে হয়তো কোনো একদিন। দেখা যদি নাও হয়, ইউ উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস অ্যামেজিং মেমোরিজ। আপনি যখন এই লেকটা ধরে যাবেন বা আসবেন, এরকম লেকের পাশে আপনি আসলে এরকম অনেক রিসোর্ট দেখতে পাবেন। কিছুটা একটু পুরনো, কিছুটা রিসেন্ট, আর কিছুটা হয়তো আন্ডার কনস্ট্রাকশন। এগুলো সবগুলোই বিভিন্ন বাজেটের হয়ে থাকে। বাট অনেস্টলি এই জিনিসটা হওয়ার কারণে এখানকার মানুষদের আসলে একটা জীবিকার নতুন একটা উৎস তৈরি হয়েছে, যেটা আই থিঙ্ক গুড। বাট আমরা
এই দেশের নাগরিক হিসাবে, আর যেহেতু এগুলো আমাদের দেশের জন্য একটা অ্যাসেট, এই জায়গাগুলো আমাদের উচিত এই জায়গাগুলোকে পলিউট না করা। আমরা যাব, এগুলো এনজয় করব, এগুলোকে কনসিভ করব নিজের মধ্যে, কিন্তু নিজেরা কখনো এই জিনিসগুলোর ক্ষতি করে আসবো না। পানিতে কিছু ফেলবেন না, জায়গাটাতে গিয়ে শুধু শুধু অনর্থক আঁকাআঁকি করবেন না। এনজয় দ্য নেচার, ফিল দ্য নেচার। আমরা ফাইনালি চলে আসি হচ্ছে করমজল সুন্দরবন। এখানে টিকিট প্রাইস দেওয়া আছে, আমার আসলে মনে নেই আমরা কত করে টিকিট কাটছিলাম। আই থিঙ্ক পার পারসন 65 বা সামথিং দিয়ে কাটছিলাম আমরা টিকিট। তো এরপরে হচ্ছে আমরা ভিতরে যাই। এখানে ভিতরে অনেক বড় একটা এরিয়া, এখানের মধ্যে হরিণ আছে, হরিণকে আপনারা বিভিন্ন রকমের খাবার খাওয়াতে পারবেন, এখানে সেল করে আসলে। তারপরে কুমির, তারপর এই ধরনের আরো অনেক কিছু আছে। এখানে ওয়াচ টাওয়ার আছে, আপনারা চাইলে ওয়াচ টাওয়ার উঠে পুরা এলাকাটার একটা 360 ভিউ নিতে পারবেন। এখানে যে ইম্পর্টেন্ট গাছগুলো আছে যেমন গেওয়া গাছ, তারপরে হচ্ছে সুন্দরী গাছ, এগুলো সবগুলোকে এখানে আলাদা করে এগুলোর ডিটেইলস, সায়েন্টিফিক নেম, এগুলো সবগুলো এখানের মধ্যে রাখা হয়েছে যাতে মানুষ এটা দেখতে পারে। মাত্র 5 টাকা হরিণের খাবার আছে, হাতে ধরে খাবার দিবেন, ছবি তোলেন, মাত্র 5 টাকা হরিণের খাবার। হরিণদের সাথে একটু সময় কাটাই, ওদেরকে খাবার দাবার খাওয়ায়, আমরা চলে যাই কুমিরদেরকে দেখতে। এখানে আসলে অনেক 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 কুমির ছিল, বাট বড় কুমিরের চেয়ে আসলে ছোট ছোট কুমিরই বেশি ছিল। আর বানরও ছিল, যেটা আসলে ওখানে রাখা তো হয়নি কিন্তু আমরা দেখতে পাইছিলাম আর কি। আর মুক্তা এখানে আসলে বানরের ছবি তুলতে বিজি ছিল। আমি যে মুক্তাকে কয়বার ওয়ার্ন করছি যে এটা বানর, কখন নিয়ে চলে যাবে, নো আইডিয়া। এখানে বানরের বাচ্চাটাও অনেক সুন্দর করে মায়ের সাথে একদম ক্লিং করে বসে আছে।
সো দিস ইজ লাইফ মাই ফ্রেন্ড। সময় আপনাকে সবসময় ফেভার করবে না, আপনারই তার এগেনস্টে গিয়ে মাঝে মাঝে নিজের জন্য কিছু জিনিস আদায় করে আনতে হবে। বোট থেকে ঘাটে নামার পরে আপনি একটু সামনে হাঁটলে দেখতে পাবেন পশুর হোটেল। এখানের মধ্যে হচ্ছে আপনারা মেনলি যদি গাড়ি নিয়ে আসেন সুন্দরবনে, এখানে গাড়ি পার্ক করেও আপনারা যেতে পারবেন। আর যদি খাওয়া দাওয়া করার ইচ্ছা থাকে, এখানে অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট আছে। যদি আপনি একটু হাইজিন কনসিয়াস হন, ওয়াশরুম ইউজ করতে চান, তাহলে আই থিঙ্ক ইটস আ ভেরি গুড অপশন। বিকজ ঘাটের পাশে আপনি এরকম কোনো ভালো হাইজিন সহ ভালো ওয়াশরুম ফেসিলিটি সহ ওরকম কোনো আপনি খাবারের দোকান পাবেন না। এই তো ফাইনালি হচ্ছে হুমায়রাকে আমরা বাসে উঠাই দিলাম। বাসে উঠাই দেওয়ার পরে আলবিদা টু হার। এরপরে আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এখানে আসলে আমরা ভিডিও কলে কথা বলতেছিলাম যে ওর গাড়ি ছাড়ছে কিনা, আমরা ঠিকমতো সিট পাইছি কিনা ওকে জানাচ্ছিলাম। এই তো এভাবেই আসলে আমরা তিনজন অনেক কিছু পার করে ফাইনালি একটু মোমেন্টস বাহির করছিলাম নিজেদের জন্য। ভালো ছিল। হোপ নেক্সট কোনো একটা ট্রিপে আবার একসাথে যাব, আবার অনেকগুলো মেমোরিজ গ্যাদার করব। আই হোপ ইউ গাইস লাইকড ইট। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।